আসসালামু আলাইকুম। আমি শাওন, আশা করি সবাই ভালো আছেন। ৩৬শে জুলাই উদযাপন আগামীকাল ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২ মঙ্গলবার। তো মানিক মিয়া এভিনিউতে হচ্ছে আমাদের সব থেকে বড় একটা অনুষ্ঠান হবে। আপনারা সবাই হচ্ছে আমন্ত্রিত। তো সকাল থেকে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হবে। আমি হচ্ছে এক নজরে আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি। মোটামুটি সকাল ১১টা থেকে হচ্ছে গান শুরু হয়ে যাবে। তো ১১টা ২০-এর দিকে হচ্ছে সাইমুম শিল্পগোষ্ঠী ওরা আর কি গান করবে। ১১টা ৪০-এ হচ্ছে কলরব শিল্পগোষ্ঠী ওরা গান করবে। ১২টা ৫-এ হচ্ছে নাহিদ গান করবে। ১২টা ৩০-এ হচ্ছে তাসফিক গান করবে। একটা হচ্ছে জোহরের নামাজের হচ্ছে বিরতি হবে। ১টা ১০-এ হচ্ছে চিটাগাংয়ের হিপ হপ হুড একটা গান হবে। এরপর হচ্ছে ১টা ৩০-এ হচ্ছে সেজান। তারপর ২টায় হচ্ছে শূন্যের গান হবে। ২টা ২৫-এ হচ্ছে ফ্যাসিসের পালায়ন উদযাপন করা হবে। ২টা ৪০-এ হচ্ছে সায়ান এটার গান করা হবে। এরপর হচ্ছে ৪টার সময় হচ্ছে আপনাদের পছন্দের ওয়ারফেস তার গান হবে। এরপর নামাজের বিরতি হবে। এরপর ঐতিহাসিক জুলাই ঘোষণা পাঠ করা হবে একদম ৫টার সময়। তো হচ্ছে আশা করি আপনারা সবাই দলে দলে যোগ করবেন, কারণ আপনারা সবাই এটা সাক্ষী হয়ে থাকতে হবে আপনাদের সবাইকে। এরপর হচ্ছে ৫টা ৩০-এর দিকে হচ্ছে বেসিক গিটার লার্নিংগুলো হবে। তারপর হচ্ছে মাগরিবের নামাজের বিরতি। এরপর ৭টায় হচ্ছে এলিটা করিমের হচ্ছে একটা অনুষ্ঠান হবে। এরপর আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন উৎসব ৭টা ৩০ থেকে ৮টার ভিতরে ড্রোন উৎসব হবে। সো আপনি কি আগ্রহী ড্রোন উৎসবে? তাহলে কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? আর ৮টার সময় হচ্ছে আপনাদের পছন্দের আর্টসেল সে হচ্ছে গান করবে। সো মোটামুটি সারা দিন ব্যাপী হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। আপনারা সবাই হচ্ছে সপরিবারে সদল বলে সবাই মিলে আমন্ত্রিত। তো শেষ মুহূর্তের কাজ হচ্ছে চলতেছে। আপনাদের চলেন একটু দেখায় নিয়ে আসি মঞ্চগুলো। তো সংসদের ভিতরের মঞ্চগুলো এর মাঝেই দেখানো হয়ে গিয়েছে। এখন এই যে বাইরের কাজগুলো, শেষ মুহূর্তের কাজগুলো চলতেছে। হকারদের জন্য একটা গুড নিউজ আছে, তারা হচ্ছে ডিএমপির অনুমতি পাওয়া গিয়েছে, তারা এখানে থাকবে। ভিভিআইপি মুভমেন্টের সময়ও তারা ওখানে দোকান করতে পারবে। তারা গরিব দেখে হচ্ছে এই সুযোগটা তাদের এই প্রথমবারের মতো ভিভিআইপি মুভমেন্টের সময় হচ্ছে এই সুযোগটা রাখা হয়েছে। সো তাদের জন্য খুব ভালো একটা সুযোগ বলা যেতে পারে, কারণ হচ্ছে তারা হচ্ছে এখন বিজনেস করতে পারবে এখানে কালকে, কারণ ভিভিআইপি ডক্টর ইউনুস স্যার হচ্ছে এখানে আসবেন। আসলে ভিভিআইপি সাধারণত আসলে কোনো হকার বা কোনো দোকান টোকান রাখা হয় না, কিন্তু হচ্ছে এবার তাদেরকে বসার অনুমতি দেওয়া হয়েছে। সো এটা তাদের জন্য খুব বড় একটা সুযোগ। সো এখানে হচ্ছে লাখ লাখ মানুষের জনগ মানে লাখ লাখ মানুষ এখানে আসবে আমরা ধারণা করতেছি। বিভিন্ন রাজনৈতিক দল তারাও এখানে আসবে এবং সাধারণ মানুষ তারা এখানে আসবে। সো আল্লাহ আল্লাহ করে যদি আকাশে বৃষ্টি কম থাকে তাহলে সবাই খুব ভালোভাবে এটা এনজয় করতে পারবে। তো আজকে সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম প্রচুর কাজে। আসলে খুব রাত হয়ে গেছে ভিডিওটা তৈরি করতে করতে। কারণ হচ্ছে এই খুব রাত পর্যন্ত সবকিছু দেখাশোনা ম্যানেজমেন্ট থেকে শুরু করে আসলে কয়েকদিন ধরে এই ৫ই আগস্টের জন্য অনেক বেশি কষ্ট করা লাগতেছে, অনেক বেশি কাজ। তারপরও চেষ্টা করতেছি আপনাদের মাঝে একটু একটু করে সবকিছু শেয়ার করার জন্য। আর আজকে হচ্ছে ড্রোনের হচ্ছে ট্রায়াল ভাবে উড়ানোর কথা ছিল, কিন্তু
এত পরিমাণ পানি, এত পরিমাণ বৃষ্টি, যে ওয়াল ক্লথ যেটা বিছানো হয়েছিল এটার উপরে এত পরিমাণ পানি জমে গেছে। সো এর জন্য আজকে হচ্ছে রাত 10টা পর্যন্ত ওয়েট করা হয়েছে ড্রোনটা হচ্ছে ট্রায়াল রিহার্সাল করার জন্য, কিন্তু কোনোভাবে বৃষ্টির কারণে হচ্ছে সম্ভব হয়নি। যদি একটু বৃষ্টি কম থাকতো বা বৃষ্টি কয়েক ঘন্টার জন্য যদি না হইতো তাহলে আসলে হয়ে যেত, কিন্তু আজকে হয়নি। সো ইনশাল্লাহ কালকে হচ্ছে ট্রায়াল ছাড়াও হচ্ছে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ ড্রোন শোটা হবে। যদি কোনো কারণে বৃষ্টি নামে তাহলে হয়তো বা ড্রোন শোটা পিছিয়ে যাবে, কারণ বৃষ্টির সাথে তো বৃষ্টি নামলে তো আসলে এই প্রোগ্রামটা কন্টিনিউ করা সম্ভব না। সো এই যে আমরা এখন দেখতে পাচ্ছি ড্রোনের যে মাঠ, এই যে আমরা এই মাঠটা, তো বৃষ্টিতে একেবারে ভিজে গেছে। মোটামুটি রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত খুব বৃষ্টি নেমেছে, খুব বৃষ্টি নেমেছে, গোড়া গোড়া করে বৃষ্টি নামার তালেই ছিল। এর মধ্যে অন্যান্য কাজগুলো স্টেজের কাজগুলো সব কাজগুলো কমপ্লিট করা গেল, এই সেন্সিটিভ জিনিসটাকে আসলে আকাশে ওড়ানো সম্ভব হয়নি। হয়তোবা আমরা খুব চেষ্টা করেছিলাম এটাকে আকাশে ওড়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই আসলে ওড়ানো সম্ভব হয়নি। ইনশাল্লাহ কালকে যদি আবহাওয়া ভালো থাকে অবশ্যই আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস সারপ্রাইজ আসবে। সো এই হচ্ছে আজকের মোটামুটি আপডেট আপনাদেরকে দিলাম। সো রাত হয়ে গেছে অনেক, মোটামুটি এখন শেষ মুহূর্তের সব কাজগুলো একদম একসাথে করা হচ্ছে। কারণ হচ্ছে এখন আজকে রাতের মধ্যেই বৃষ্টির ভিতরেই মোটামুটি সবকিছু শেষ করতে হবে। সো সংসদের ভিতরের মোটামুটি সব ধরনের কাজ শেষ করা হয়েছে, বাহিরের কাজগুলো বাকি আছে। ইনশাআল্লাহ হচ্ছে ভোরের ভিতরে সবকিছু শেষ হয়ে যাবে। এখানে হচ্ছে রিহার্সেল হচ্ছে, এখানে হচ্ছে রিহার্সেল হবে, সারা রাতে রিহার্সেল হবে। চলুন তাহলে হচ্ছে আমরা রিহার্সেলের জাতীয় সঙ্গীতটা শুনি, আর ইনশাআল্লাহ কালকে দেখা হবে। সবাই আমন্ত্রিত, সবাই ভালো থাকবেন।